নমস্কার, এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শিক্ষণ বা টিচিং হলো একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া এবং এই উদ্দেশ্যমুখী প্রক্রিয়াতে সহায়তা করে থাকেন শিক্ষক এবং শিক্ষিকা। এবং শিক্ষার্থী উদ্দেশ্যগুলি অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যগুলি অর্জন করতে পারছে কি না তা বোঝার জন্য শিক্ষার্থীর মূল্যায়ন বা ইভ্যালুয়েশন প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা মূল্যায়নের শ্রেণীবিভাগ সম্বন্ধে জেনে নেব। বিভিন্ন টেট এক্সামে, বিভিন্ন রাজ্য টেট এবং সেন্ট্রাল টেটে এবং বিভিন্ন ইন্টারভিউয়ে খুব পরিচিত একটা এমসিকিউ হচ্ছে সিসিই এর ফুল ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। দেরি না করে চলুন শুরু করা যাক। শিক্ষাক্ষেত্রে সিসিই এর পূর্ণরূপ হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, বাংলায় যাকে বলা হয় নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন, অথবা একে ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নও বলা হয়ে থাকে। এটি মূলত সিবিএসই দ্বারা প্রবর্তিত একটি স্কুল ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি। এখানে আরেকটা কোয়েশ্চেন এসে থাকে, সিবিএসই এর পুরো নাম সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যার মাধ্যমে শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয় বরং সামগ্রিক বিকাশ, শিক্ষাগত এবং সহশিক্ষাগত উভয় দিক অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ নিয়মিতভাবে মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের শ্রেণীবিভাগ, মূল্যায়নের স্তরগুলিকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়। প্রথম স্তরে রয়েছে তাৎক্ষণিক মূল্যায়ন বা ইমিডিয়েট ইভ্যালুয়েশন। এটি বলতে বোঝায় শ্রেণীকক্ষে পাঠদানের সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা যে মূল্যায়ন করে থাকেন তাকেই বলা হয় তাৎক্ষণিক মূল্যায়ন বা ইমিডিয়েট ইভ্যালুয়েশন। উদাহরণ দিয়ে জেনে নেওয়া যাক। শিক্ষক শিক্ষিকা যখন ভগ্নাংশ পড়ানোর পর সঙ্গে সঙ্গে বাচ্চাদের যখন প্রশ্ন করা হয় ওই ভগ্নাংশ থেকে, সেই মূল্যায়নকে বলা হয় তাৎক্ষণিক মূল্যায়ন। এটা টিচার আমরা প্রায়শই করে থাকি। পরবর্তী পয়েন্ট রয়েছে একক মূল্যায়ন বা ইউনিট ইভ্যালুয়েশন। ইউনিট ইভ্যালুয়েশন কাকে বলে না, নির্দিষ্ট পাঠ্যক্রমগুলিকে এককে বিভক্ত করা হয়। এই একক পাঠ্যক্রমের পর শিক্ষকরা যে মূল্যায়ন করে থাকেন তাকে একক মূল্যায়ন বলা হয়। যেমন ভারতের জলবায়ু বা ইন্ডিয়ান ক্লাইমেট, এই চ্যাপ্টারটি পড়ানোর পর যে মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নকে বলা হবে একক মূল্যায়ন বা ইউনিট ইভ্যালুয়েশন। এইভাবে বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন পয়েন্টে ভাগ করার পর যখন মূল্যায়ন করা হবে সেটিকে বলা হবে একক মূল্যায়ন। পরবর্তী পয়েন্ট হলো পার্বিক মূল্যায়ন বা টার্ম ইভ্যালুয়েশন বা পিরিয়ডিক ইভ্যালুয়েশনও বলা হয়। শিক্ষাবর্ষকে বিভিন্ন পর্বে ভাগ করে পাঠদান করা হয় এবং বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষাবর্ষকে 3টি ভাগে ভাগ করা হয়, যথা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। একটি পর্ব শেষ হওয়ার পর যে মূল্যায়ন নেওয়া হয় তাকে বলা হয় পার্বিক মূল্যায়ন। যেমন প্রথম পর্ব বা টার্ম 1 অথবা হাফ ইয়ারলি এক্সাম অথবা টার্ম 1 এক্সাম, টার্ম 2 এক্সামিনেশন বলা হয়ে থাকে বা পার্বিক মূল্যায়ন বলা হয়। পরবর্তী ইভ্যালুয়েশন হচ্ছে ইন্টারিম ইভ্যালুয়েশন বা সাময়িক মূল্যায়ন। শিক্ষাবর্ষে কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়ন করা হয় তাকে সাময়িক মূল্যায়ন বলে। যেমন শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করার জন্য একটি মূল্যায়ন করা হলো এই সাময়িক মূল্যায়ন। সামগ্রিক মূল্যায়ন কাকে বলা হয় সামেটিভ ইভ্যালুয়েশন। শিক্ষাবর্ষ শেষ হবার পর অর্থাৎ একটা শিক্ষাবর্ষ পুরো শেষ হওয়ার পর যে মূল্যায়ন করা হবে সামগ্রিক মূল্যায়ন তাকে বলা হয়। উদাহরণ, শিক্ষাবর্ষ শেষে বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল এক্সামিনেশন বা ফাইনাল টার্ম এক্সামিনেশন শিক্ষার্থীর সার্বিক সাফল্য নির্ণয় করা হয়। এটি হলো সামগ্রিক মূল্যায়ন। থ্যাংক ইউ।